রাজ্য সরকারের ওপর আদালতের কোনো আস্থা নেই। রাজ্য সরকারের আচরণ যে প্রতিহিংসামূলক, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, শুধুমাত্র মামলা করার জন্য মামলা করা, ওই পলিটিক্যাল ভেন্ডেটা যেটা মানুষ বোঝে সেটা আদালতও জানে। এই নির্দেশে সেটাই সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। নির্বাচন কমিশনকে প্রশ্ন করুন, তারা উত্তর দেবে। আমরা তো বলছি যারা বিএলওর কাজ করছেন তারা যারা নিরাপত্তাহীনতায় না ভোগে, ভয়ের আবহে যাতে তাদের কাজ করতে না হয়, সন্ত্রাসমুক্ত অবস্থায় তারা যেন কাজ করতে পারে, সেটাকে সুনিশ্চিত করবার দায়িত্ব নির্বাচন কমিশনের। এবং এই ব্যাপারে নির্বাচন কমিশনের ক্ষমতা সর্বাধিক, তারা এই বিষয়টা দেখবেন। সীমান্তবর্তী এলাকাগুলোতে দেখা যাচ্ছে সিএ নিয়ে ক্যাম্প শুরু হচ্ছে। আপনারা কি মনে করছেন যে সীমান্তবর্তী জেলাগুলোতে ইলেকশনের আগে এবং এসআইআর প্রয়োগ করার আগে আপনাদের সংগঠনকে চাঙ্গা করার জন্য সিএ ক্যাম্পটা? প্রশ্নটা সংগঠনকে চাঙ্গা করার নয়। নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের হিন্দু উদ্বাস্তুদের জন্য এবং তাদের সংখ্যালঘুদের জন্য তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। এবং যে দাবি বিজেপি 50-এর দশক থেকে, বিজেপি তৎকালীন ভারতীয় জনসংঘ কিংবা আমাদের একই মতাদর্শে যারা আছেন তারা 50-এর দশক থেকে করছেন, সিএ আইনে পরিণত হওয়ার পর সেটাই বাস্তবায়িত হয়েছে। তো সেটাকে এক্সিকিউট করবার দায়িত্ব দল হিসেবে তো দলের থাকে, কর্মীদের থাকে, করছেন। বাংলাদেশের হিন্দু উদ্বাস্তুদের পক্ষে বিজেপি, তাদের কথা একমাত্র বিজেপি ছাড়া কেউ বলে না, সেটা মানুষের সামনে আছে। আর এটা তো আমরা করব। আমাদের 700 ক্যাম্পের কথা আপনারা বলছেন, ক্যাম্পের সংখ্যা 1000-এর বেশি হবে। আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সংগঠনের বাইরেও বা আমাদের বিচার পরিবারের বাইরেও সাধারণ মানুষ এগিয়ে আসছেন। তারাও এগিয়ে এসে নিজেদের মতো করে তারা ক্যাম্প করছেন বা অর্গানাইজ করে এই সিএ প্রক্রিয়ায় যাতে সামিল হওয়া যান তার জন্য তারা শুরু করেছেন, চিন্তা ভাবনা করছেন, হবে। কিন্তু প্রশাসন কি এটা ঠিকভাবে নেবে? মানে এটা নিয়ে সংঘর্ষ হওয়ার, উত্তেজনা সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে? দেখুন, বেশি সংঘর্ষ হলে শাসক দল কিন্তু বিপদে পড়ে যেতে পারে। সংঘর্ষ আর দীর্ঘদিন চলবে না। কোনো সাংবিধানিক ব্যবস্থাকে যদি রাজ্য সরকার বারবার চ্যালেঞ্জ করে, তাহলে এটা মনে করেই চ্যালেঞ্জ করতে হবে যে সংবিধান সর্বশক্তিমান। তখন সংবিধানের ভাষায় কথা বলবে। সংবিধানের যারা কাস্টোডিয়ান আছে তখন তারা বলবেন। একটি সাংবিধানিক প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা তো কার্যত কোনো সুস্থতার লক্ষণ নয়, যদিও তৃণমূল কংগ্রেস মনে করে তারা সংবিধানের ঊর্ধ্বে। আর যে ঘটনা দেখা গেছিল, সঞ্জয় রায় তিনি এসে যত্রতত্র ঘুরে বেড়াতেন, পরিচিত মুখ। গতকালকে এসএসকেএম এর যে ঘটনা, তাতেও দেখা গেল এনআরএস এর এই হোমগার্ড তিনি ওখানে পরিচিত মুখ, অ্যাপ্রন পরে তিনি চিকিৎসক পরিচয় দিয়ে ঘুরে বেড়াতেন এবং চিকিৎসার জন্য নাবালিকাকে ওপিডি থেকে ট্রমা কেয়ারের ভেতরে তিনি ডেকে নিয়ে গিয়ে শৌচাগারে এই অপকর্ম ঘটিয়েছেন। প্রথম প্রশ্ন, এই ঘটনায় চিকিৎসক পরিচয় দিয়ে অন্য হাসপাতালে একজন হোমগার্ড তিনি এই ঘটনা ঘটাচ্ছেন, একটা বিষয়। আরেকটা বিষয় হলো, এই 1 বছর যে আমরা অনেক গাইডলাইন দেখলাম, আন্দোলনের পর মুখ্যমন্ত্রীর নানান নির্দেশ দেখলাম, তারপরও এই ঘটনা ঘটছে। দেখুন, এখন হোমগার্ড চিকিৎসক সেজে ঢুকে পড়েছে। আমাদের সৌভাগ্য এখনো পর্যন্ত কোনো হাইকোর্টের বিচারপতি সেজে কেউ ঢুকে পড়েনি হসপিটালের মধ্যে। সব জায়গায় চিত্র এক, এটা দুষ্কৃতীদের রাজ্য হয়ে গেছে। সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, সমাজ বিরোধীরা মনে করছে তাদের সরকার এটা। পুলিশ বলে কোনো কিছুর অস্তিত্ব এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই এবং পুলিশকে মেরুদণ্ড যত তৃণমূল পরিকল্পিতভাবে ভেঙে দিয়েছে। এবং সর্বশেষ তৃণমূলের একজন ওই পোস্টার বয় যে ভাষায় কথা বলেছেন, পুলিশের মা বউকে, স্ত্রীকে পর্যন্ত টেনে এনেছেন, তারপরেও যখন পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারেনি, তাকে ডেকে পাঠাতে পারেনি, তাহলে সেক্ষেত্রেই একটা বার্তা চলে গেছে যে এভাবেই পুলিশের চাকরি করতে হবে। কিছু পুলিশ ভয়ে ভক্তিতে আত্মসমর্পণ করেছেন, আর কিছু লুঠে সামিল হয়ে গেছে তৃণমূলের সঙ্গে। এই অবস্থাটা চলেছে, এটা খুব একটা সুখের সময় নয়। আর তৃণমূল যতক্ষণ থাকবে এই অবস্থার খুব একটা পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে না। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলছেন দলের একাংশ নেতা এবং পুলিশ মিলে গোটা জেলায় তোলাবাজি করছে।
গোটা জেলায় তৃণমূল নেতাদের একাংশ আর পুলিশ মিলে তোলাবাজি করছে। দেখুন, তৃণমূল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের ভাষায় নেই, ভালোবাসায় নেই, অবজ্ঞায় নেই, ঘৃণায় নেই। তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে। তৃণমূলের কোন নেতা, কোন বিধায়ক কি বলছেন সেটা নিয়ে মানুষের খুব একটা আগ্রহ নেই। প্রয়াগরাজে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ঘটনা সামনে আসছে এবং অভিযোগ উঠছে যে সেখানকার নিরাপত্তা কোথায়। দেখুন, সমাজে তো দুষ্কৃতীদের হানা অনেক জায়গায় হয়, কিন্তু দেখা যায় তারপরে কি হচ্ছে, সরকার কিভাবে বিষয়টি দেখছে। আপনি খুব ঘটনাটা এখন পর্যন্ত পেয়েছেন, দুদিন অপেক্ষা করুন। যারা করেছেন তারা হয় জেলের ভেতরে থাকবে, না হলে পরপারে চলে যাবে। এটা উত্তরপ্রদেশের মানুষ জানেন। কোচবিহারের পুলিশ সুপারের অকারণে মারধরের ঘটনায় হইচই হয়, গতকাল তাকে দেখা গেল বদলি করা যেত। কিন্তু একই রকম ভাবে আলিপুরদুয়ারে একটি কালী পুজোর জলসায় মদ্যপ যুবকরা বিশৃঙ্খলা সৃষ্টি করছিল বলে পুলিশ যখন তাদের ধরে, আমাদের সংবাদ মাধ্যমে সেন ছবি তুলতে গেলে মহিলা পুলিশ আধিকারিক তাকে মারধর করেন, মোবাইল কেড়ে নেন। এটি নিয়ে বিভিন্ন জায়গায় সমালোচনা হলেও দেখা গেল লিখিত অভিযোগ থানায় জমা দিতেও পুলিশ এখনো পর্যন্ত কোনো অ্যাকশন মোডে নেই। ওরা তৃণমূল করে, পুলিশ তৃণমূলের কর্মচারী। পুলিশ মেরেছে, পুলিশই চড় মেরেছে, পুলিশ কর্মী চড় মেরেছে সাংবাদিক, পুলিশ কর্মী চড় মেরেছেন সাংবাদিক। হ্যাঁ, পুলিশ সাংবাদিকদের তো মারবেই, কারণ গণতন্ত্রের 4টি স্তম্ভের উপরে তৃণমূল কংগ্রেসের কোনো আস্থা নেই। 4টি স্তম্ভই আক্রান্ত। রক্তাক্ত হয়নি সাংবাদিক, এটাই সৌভাগ্যের। এর আগে কত সাংবাদিককে মেরে, এবং আপনি প্রশ্ন করছেন আপনার হাউসের কতজন রক্তাক্ত অবস্থায় বিভিন্ন হসপিটালে ভর্তি ছিল। তো এটাই তো তৃণমূল। আর পুলিশের তৃণমূলই পুলিশ, যেটা হওয়ার সেটা হয়েছে। কিন্তু পুনের একটি ঘটনা নিয়ে তৃণমূল প্রচন্ড হইচই করছে যে পুনেতে সরকারি হাসপাতালের এক চিকিৎসক পুলিশের দ্বারা বারবার ধর্ষণ হওয়ার জন্য তিনি আত্মঘাতী হয়েছেন। তৃণমূল এটা নিয়ে সরব এবং তাদের বক্তব্য এই রাজ্যে কিছু হলে সবাই ঝাঁপিয়ে পড়ে। এবং তৃণমূল ঝাঁপিয়ে পড়ুক। এ ধরনের দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, ঘৃণ্য ঘটনা যেটা যদি ঘটেছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত, সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত। আমার মনে হয় মহারাষ্ট্র সরকার যা করার করবে। আর তৃণমূল তো একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, তাদের শাখা প্রশাখা তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিস্তৃত। তারা যদি পুনেতে এটা নিয়ে একটা আন্দোলনের সূচনা করেন, বিভিন্ন জায়গায় পুনের পথ অবরোধ করেন, রাস্তা রোকো করেন, সর্বভারতীয় দল তাদের সেটা হলেও তো ওটা ভালো হয়। এর প্রতিবাদ হওয়া দরকার। প্রশ্ন উঠছে, জুন মাসে পুলিশকে জানিয়েছিলেন তিনি অভিযোগ করে, এমনকি এই বিষয়টি আমার জানা নেই এবং এই অন্য রাজ্যের বিষয়ে আমি কথা বলতে পারি।